হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম হোটেলে যেভাবে সবজি রান্না করে সেই সবজিটা। এই সবজিটা দিয়ে কিন্তু নান, রুটি, পরোটা, আপনার ভাত যেটাই বলেন না কেন সব কিছুই খেতে পারবেন। আর হোটেলের সবজিটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে খেয়ে থাকেন। তাই সেটা চিন্তা করেই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে নিয়ে আসলাম। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। অনেক কিছু শিখতে পারবেন। কিভাবে সহজভাবে রেসিপিটি করছি সেইটাই দেখাবো। আমি এই যে এখানে ৩-৪ রকমের সবজি নিয়েছি, এরকম ডুমা ডুমা করে কেটে নিয়েছি। আর সবজি কিন্তু সবসময় আমরা একটু ডুমা ডুমা করে কেটে নেই। এভাবে কেটে নিয়েছি, তারপর এই যে ধুয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে নিব। এটার সাথে কিন্তু আমি একটু ডাল দিব। যে ধুয়ে নিচ্ছি, 2 বার ধুলেই হয়ে যাবে, এর বেশি আর দিতে হবে না। আর এই যেখানে নিয়েছি আধা কাপ ডাল। ডালটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, ডালটা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই ডালটা আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি ফুটে যায়। তারপর প্যানে আমি ডালটা দিয়ে দিলাম, দিয়ে আধা কাপের মতো পানি হবে, একটু সামান্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। ডালটা একটু বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। এভাবে অবশ্যই রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি ভালোবাসা দিবেন আমাকে। তারপরে যে ডালটাকে উতরে যাওয়ার পর বলক আসার পরে কিন্তু আমি সবজিগুলো এই যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু হালকা মশলা দিতে হবে। সবজির ভিতরে কিন্তু সবসময় হালকা মশলা দিতে হয়, হলুদ মশলা যেটাই দেন আপনি হালকা দিবেন। সব সবজিগুলি আমি এই যে একসাথে দিয়ে দিচ্ছি। আর একটু গাজর ছিল, ওই গাজরটাও দিয়ে দিচ্ছি। সব রকমের সবজি দিবেন, যেহেতু বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে চান না, ওদের জন্য খুব ভালো হবে। আর একদিন রান্না করে কিন্তু আমরা 2 দিন অনায়াসেই খেতে পারি। দিয়ে দিলাম 2টা তেজপাতা। আপনি চাইলে কিন্তু যখন বাগার দিবেন তখনও দিতে পারবেন। আমি আগেই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর হালকা হলুদ মশলা দিয়ে দেবো। এখানে আমি আধা চা চামচের মতো হলুদ গুঁড়া নিয়েছি। আর মরিচ গুঁড়া চাইলে আপনি স্কিপও করতে পারেন, তবে আমি একটু দিয়ে দিলাম। কাঁচামরিচ এখানে দিব, আর শুকনা মরিচও কিন্তু আমি তেলে দিব। আর ধনে গুঁড়াও আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে আদা রসুন বাটা দিতে পারেন। আমি বেশি করে রসুন কুচি করে নিয়েছি, একটু মোটা করে ওই গুলিয়ে দিব, সেজন্য আমি আদা রসুন বাটা দিইনি। আর আদা রসুন বাটা হাতের কাছেও ছিল না, যেহেতু ফ্রিজে আছে, সেজন্য আর দেওয়ার চেষ্টা করিনি। আপনাদের কাছে থাকলে একটু দিয়ে দিবেন, আধা চা চামচের মতো করে রসুন কুচিও দিবেন। তারপরে যে দিয়ে একটু নেড়ে কিছুক্ষণের জন্য ডেকে দিতে হবে, যাতে সবজিটা হাফ সিদ্ধ হয়। আমি কিন্তু কিছু পেঁয়াজও কুচি দিয়ে দিচ্ছি, আর তেলে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ রসুন বাছ করে রেখে দিয়েছি। আর কাঁচামরিচটা কিন্তু এখনও দেইনি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে রান্না করে দেখবেন একবার হইলেও। এই সবজিটা দিয়ে কিন্তু সকালের নাস্তা খেতে খুবই খুবই ভালো লাগে। পরোটার সাথেও আপনার খুব ভালো লাগে, ভাতের সাথে আপনি খেতে পারবেন। যারা সবজি প্রেমিক আছেন, আজকাল কিন্তু অনেক মানুষই সবজিটা খুবই পছন্দ করেন। এখন মানুষের বেশিরভাগ খাবার ভাত না খেয়ে একটু সবজি ফলমূলই কিন্তু বেশি খেয়ে থাকেন। দেখেন এই যে সবজিটা কালারটা মাশাআল্লাহ, হালকা হলুদ মশলা দিলে এরকমই কালার হবে। তারপর 4-5টা কাঁচামরিচ আমি একটু কেটে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আস্ত দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপর আবারও আমি নেড়ে দিলাম। আবার 2-1 মিনিটের জন্য ডেকে দিয়ে আমি তেলে দেওয়ার প্রস্তুতিটা নিব। আশা করি ভালো লাগছে আপনাদেরকে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আবার আমি ডেকে দিয়েছি। আর পানি কিন্তু বেশি দিবেন না, জাস্ট একটুটুকু পানি দিবেন, সবজিগুলি যেন হাফ সিদ্ধ হয়ে যায় এরকম পানি দিবেন। না হয় কিন্তু সবজিগুলি একদম গলে যাবে, গলে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, সেটা আপনারা সবাই জানেন। তবে অনেকে কী করে, সবজিগুলি একদম গলে যায়, সেটা আমার মোটেও পছন্দ না, আমার ভালো লাগে না। আমি একটু আস্তে আস্তে রাখি, সেটাই আমার ভালো লাগে খেতে, দেখতেও ভালো লাগে। এই যে নেড়ে নিয়েছি আমি, মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এখন আমি এটা তেলে দিব। আমি অন্য একটা পাত্রে এটাকে ঢেলে নিয়েছি, ওই প্যানের ভিতরে তেল দিয়ে দিছি। তেলটা একটু বেশি দিতে চেষ্টা করবেন। তারপর শুকনা মরিচটা আমি ছিঁড়ে দিয়েছি, দিয়ে বেশ কিছু রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা কিন্তু একটু মোটা টাইপের দিয়ে
তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যতটুকু পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে গোল্ডেন কালার করে নিতে হবে। এই যে দেখেন এরকম অবস্থায় আপনি সবজিটা দিয়ে দিবেন, দিয়ে ভালো করে নেড়ে নেবেন। আশা করি খুবই খুবই মজা লাগবে আপনাদের, আর উপকারে আসবে। আপনাদের উপকারে আসলেই আমার সার্থক। এই যে আমি আবার কিন্তু সবজিগুলি তেলের ভিতরে যে দিয়ে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ সবজিটা কিন্তু একদম সবুজ রয়েছে, যেটা সবুজ থাকার সেটা কিন্তু সবুজ রয়েছে, অথচ সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আপনারা করে একদিন করে কিন্তু 2 দিনের জন্য রেখে দিতে পারেন। তবে গরম অবস্থায় আপনারা আগে থেকে 2টা বাটিতে তুলে নেবেন। খাওয়ার পরে তুলতে যাবেন না, তাহলে দেখা যায় আপনি একদিন পর খেলে ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। তা আগে থেকেই ভাগ করে রাখবেন, হাফ হাফ করে 2 বাটিতে তুলে রাখবেন। ঠান্ডা হলে আপনি ফ্রিজে রাখবেন। এটা যেটা আমি করে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের একটু উপকারে আসে বা আপনাদের কাজে লাগে। তারপরে যে নেড়ে চেড়ে নিচ্ছি, আবারও নামানোর আগে আপনি একটু জিরা গুঁড়া দিবেন, আধা চা চামচের মতো জিরা গুঁড়া দিবেন, যদি আপনি পছন্দ করেন তাহলে দিবেন। আর ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন। এই যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে